বুঝি নাই। আগামী সোমবারের পরীক্ষা স্টপ করা হয়েছে। আজকে না পরীক্ষা? বুঝি নাই। আজকের পরীক্ষা সোমবারের পরীক্ষা দুইটা স্টপ করা হয়েছে। খুব খুশি হয়েছো তোমরা? অবশ্যই স্যার। খুশি তো হয়েছি স্যার, কিন্তু প্রিপারেশন একটু নিছিলাম। এর পরিবর্তে কেমিস্ট্রি পড়া বাদ দিয়ে ইংলিশে কেমিস্ট্রি পড়া বাদ দিয়ে দিয়েছি স্যার, পড়ে হামিছে পড়ে। আস্তে আস্তে এর পরিবর্তে আগামী 2.5 মাস মোট 10টা পরীক্ষা সিলেবাস দেওয়া হয়েছে। প্রতি সোমবারে এক্সাম এবং আজকে রাতে আমরা 10টা পরীক্ষা সিলেবাস দিয়ে দিব তোমাদেরকে। অ্যাকশন শুরু হবে আগামী সোমবার থেকে। মানে স্যার পরের সপ্তাহে সোমবার? এই সপ্তাহে সোমবার। স্যার এই 2 সপ্তাহ দিয়ে না, কলেজেও এক্সাম চলতেছে, মানে স্টার্ট হবে। প্রতিদিন ঘুমাও কয়টা এসা? ঠিক নাই। বলো না। ঠিক নাই বললাম তো। আন্দাজ? 3টা 2টা। প্রতিদিন যদি 2টার সময় ঘুমায়, আমার জন্য এখন থেকে 1 ঘন্টা লেট করে ঘুমাবা। আমি মনে হয় বুঝাইতে পারছি। স্যার বলো। আমাদের স্যার এই যে কলেজে স্যার ইয়ার ফাইনাল হবে না? কলেজের গতিতে চলবে, আমি আমার গতিতে চলবো। স্যার একটু বলেন না স্যার, খুব টেনশন আছি। আই ডোন্ট নো। তাহলে তো স্যার জানা না। আমি আমার পরীক্ষাটা কিভাবে নিব একটু বলি, হ্যাঁ? দেখো, একটু ভালোভাবে চিন্তা করো, তাহলে ভালো লাগবে। আমি তোমাদের প্রেপোজিশন 77টা প্যাসেজ করাইছি। আমি তোমাদের রাইট ফর্মস অফ ভার্ব 51টা প্যাসেজ করাইছি না? জি স্যার। আমি তোমাদের ভোকাবুলারি 23টা করিয়েছি। আমার কাছে ফ্রেজেস এন্ড ওয়ার্ডস এর 32টা প্যাসেজ আছে। আচ্ছা, আমি যদি এই টপিকগুলো তোমাদেরকে মানে অলরেডি তো দিয়ে দিয়েছি এবং সলিউশন গুলো দিয়ে দিই এবং বলি প্রত্যেকটা শীটকে 10 খণ্ড করো, প্রত্যেকটা খণ্ডে যতগুলো করে পড়ে এই ছোট্ট ছোট্ট সিলেবাসের উপর এক্সাম হবে, তাহলে কেমন হয়? স্যার ভালো হয়। আমি কি বুঝাইতে পারছি? কতক্ষণের পরীক্ষা? মোট 50 মার্কের পরীক্ষা 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে। শুধু এর সাথে একটা করে প্যারাগ্রাফ অ্যাড করা হয়েছে। প্রতি সোমবার পরীক্ষা হবে সন্ধ্যা 7:30টা এবং রাত 10টায়। যে কোনো একটা শিফটে পরীক্ষার ব্যবস্থা করে নিতে হবে। মোট পরীক্ষা হবে 500 মার্কের, 10টা পরীক্ষাতে 500 মার্ক। আমরা 2.5 মাস পর তোমাদেরকে একটা পরিসংখ্যান দেখাবো 500 মার্কের মধ্যে কে হাইয়েস্ট পেয়েছে কে লোয়েস্ট পেয়েছে। আমরা সেরা 10 বের করে নিব। সেরা 10 2টা টাইমে আমার প্রাইভেট থেকে স্যার। এবং সেরা 10কে শুধু সেরা 10কে নিয়ে আমরা আশা করতেছি 2.5 মাসের মধ্যে কোভিডের অবস্থার উন্নতি ঘটবে। আমরা সবাইকে নিয়ে একটা বড়সড় একটা রেস্টুরেন্টে বলবো। স্যার লাস্টেরটা ভালো আইডিয়া স্যার। স্যার রেডি শোন স্যার। ওই 10 জন কিন্তু সহমত। এ পর্যন্ত ক্লিয়ার ব্যাপারটা? আজকে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট শেষ করব। কি বলো তোমরা? কয়টা হয়েছে মোট? 13টা। স্যার 13টা স্যার। 13টা শেষ হয়ে গেছে অলরেডি।
14 নম্বর নিয়মের কোশ্চেন গুলো আগে লেখো। দেখা যাচ্ছে? জি স্যার। এই সাদিয়া এসা মুস্তি মুস্তি হাসতেছিস কেন? পড়ালে বাদ দিয়ে মনের মধ্যে কি চিন্তা করতেছো স্যার? রিহা 14 নম্বর নিয়ম যাচ্ছে, জলদি লেখো এক্সাম্পল গুলা। স্যার কেমন আছে? স্যার আলহামদুলিল্লাহ। স্যার 13 নাম্বার কি দেওয়া হয়েছিল? 13 দিছি না? জি স্যার। এভরিওয়ান, এভরিবডি, সামওয়ান, সামবডি, নো ওয়ান, নোবডি, মনে আছে? জি স্যার ওইটা আছে, কিন্তু 12তে লেখা আমার, এজন্য বুঝতে পারিনি। এই ঢাকার কোভিড অবস্থার উন্নতি না অবনতি হয়েছে রে? সবসময় অবনতি। অবনতি। তোরা ভ্যাকসিন নিবি না? স্যার এখন 25 গ্রামের পর্যন্ত অবস্থা আসছে। খুব ভয়াবহ স্যার। আমাদের 3জন ভ্যাকসিন নিয়েছে স্যার, আমি শুধু বাকি। কবে নিবি? স্যার, আমার এনআইডি কার্ড লাগবে স্যার, তাছাড়া হবে না। স্যার ভ্যাকসিন নিলেও তো হয় আবার। হ্যাঁ হ্যাঁ, স্যার ভ্যাকসিন নিলেও তো আবার হয় স্যার, আব্বুর হয়েছে স্যার ভ্যাকসিন নেওয়ার পরে। সেই সংখ্যা কত পার্সেন্ট? স্যার জানি না তো স্যার সেটা। সর্বোচ্চ 2-3%। জি স্যার 2-3%। ওগুলোকে কাউন্টের মধ্যে আনার দরকার নেই। ভ্যাকসিন নেওয়ার পরেও যার কোভিড হয় তার কি আর ক্রিটিক্যাল অবস্থা হবে বলো? খুব রেয়ার, খুব রেয়ার। উত্তরগুলো কে বলতে পারবা? এগুলো উত্তর বলতে পারবা? উচ্ছল। স্যার আমাকে বলছেন স্যার? হ্যাঁ। স্যার আমি তুলতে পারিনি স্যার। এখনো? স্যার ওই যে আমার বই খাতা স্যার এলোমেলো তো স্যার, মানে বাসা চেঞ্জ করছে, আমি বই খাতা খুঁজে পাচ্ছি না স্যার, এখন পাইলাম স্যার। স্যার আমার মনে হচ্ছে যেখানে আর আছে ওখানে ইজ হবে, যেখানে ইজ আছে ওখানে আর হবে। ওই যে নিচে আন্ডারলাইন দেখাচ্ছে এই জন্য বললা? না স্যার, এটা তো খেয়ালই করলাম না। ব্যাখ্যাটা লেখো। লেখো যেসব জিনিস দুটি নিয়ে সেট হয়, যেসব জিনিস দুটি নিয়ে সেট হয় মানে কি?
মানে স্যার সবসময় জোড়ায় জোড়ায় থাকে। জোড়ায় জোড়ায় থাকে। সর্বদা জোড়ায় জোড়ায় থাকে। ভেরি গুড। যেমন প্যান্ট, তাই না? সিজার্স, যেমন সিজার্স, যেমন স্পেকটাকলস। যে সমস্ত যদি দুটি নিয়ে একটা সেট হয়, সেই সমস্ত নাউনের ক্ষেত্রে পেয়ার শব্দটা উল্লেখ থাকলে, পেয়ার 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 মানে কি? জোড়া। সেই সমস্ত নাউনের ক্ষেত্রে পেয়ার শব্দটা উল্লেখ থাকলে সিঙ্গুলার ভার্ব নিতে হয়। স্যার পুরোটা আরেকবার একটু বলেন। আমি বলতে চাচ্ছিলাম, যে সমস্ত জিনিসের দুইটা নিয়ে একটা সেট হয়, সেখানে যদি পেয়ার শব্দটা উল্লেখ থাকে তাহলে ভার্ব সিঙ্গুলার করতে হয়। ওই যে 2 নম্বর এক্সাম্পলটা, 4 নম্বর এক্সাম্পলটা দেখো। 2 নম্বর 4 নম্বর এক্সাম্পলে তোমার সাবজেক্ট কি প্যান্টস বা পিলার্স নাকি তোমার পেয়ার? কোনটা? পেয়ার। পেয়ার। পেয়ারটা সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। সিঙ্গুলার। এই জন্য ভার্বগুলো কি হবে? সিঙ্গুলার হবে। প্লায়ার মানে কি বলতো? তোমরা যে ইয়েছে ন, কি যেন বলে এটাকে? বলে আরে কি যেন বলে, প্লাস, বুঝো? প্লাস। জি স্যার। স্যার ওটার আসল উচ্চারণ হচ্ছে এটাই, কিন্তু মানে ওই প্লায়ার্স, কিন্তু বাঙালিরা উচ্চারণ করে করে পিলার্স বানাই দিচ্ছে। পিলাস। পিলাস, পিলাস মানে দিছে না? জি স্যার। ব্যাপারটা ক্লিয়ার কি না? জি স্যার। তাহলে উত্তরগুলো তো বুঝতে পারতেছো? ইয়েস স্যার। জি স্যার, উল্টা হবে। আমি আজকে বুঝতে পারলাম আমার কোচিং এ সিরিয়াস স্টুডেন্ট কত পার্সেন্ট। আজকে 2 ব্যাচে 40 জন স্টুডেন্ট ক্লাস করে নাই, পরীক্ষার ভয়ে। আচ্ছা, রুল নাম্বার কত এবার? 14 মেবি, সো 15। 15। স্যার 15 স্যার 50। লেখো, নিম্নলিখিত নাউন গুলো প্লুরালের মতো মনে হলে এগুলো সিঙ্গুলার। মিম আসিস? জি স্যার। তোকে দেখা যায় না কেন? স্যার আমার শরীরটা স্যার বের করে দেন স্যার, এই মুহূর্তে বের করে দিবেন স্যার। স্যার কেন স্যার? আমি তো স্যার প্রত্যেক দিনই ক্যামেরা অন করে রাখি। মিথ্যা কথা স্যার। না স্যার, প্রত্যেকদিন এটা হবে না স্যার, আমি কষ্ট করে স্যার ভিডিও অন রাখি সবসময়। আরে ব্রো চিল। স্যার ও সবসময় একবার বলবেন স্যার। বাইরে কেন থাকে? বের করে দিয়েন স্যার। মানিকগঞ্জ আর মানিকগঞ্জ তো সমস্যা এই জায়গায়। স্যার রুলসটা আরেকবার বলবেন? লেখা রাখো, নিম্নলিখিত নাউন গুলো প্লুরালের মতো মনে হলেও মূলত এগুলো সিঙ্গুলার, কারণ এগুলো এক একটা সাবজেক্ট হিসেবে কাজ করে। তোদের সাথে কথা বলতে বলতে ঝাল খেয়ে বেলাইছি। স্যার লাল মরিচ খাইছেন? কাঁচামরিচ। আপনি স্যার প্রতিদিন স্যার আমাদের পড়ানোর সময় খালি খান আর আমরা স্যার খালি শুনি, খাইতে পারি না। আর আমি খেয়ে ক্লাস করি। স্যার সিভিক্স মানে কি? ও
পৌরনীতি। সিভিক্স মানে পৌরনীতি। স্যার ইনিংস এর পর এটা কি লিখেছেন? গ্যালোজ, এটার অর্থ কি? ফাঁসির দড়ি, ফাঁসির দড়ি। ফাঁসির দড়ি বুঝতে পারছিস কোনটা? শেষ হয়েছে? ইয়েস স্যার। জাদমান শেষ হয়েছে রে বাবা? স্যার স্যার শেষ। স্যার এই দুইটা পারবা? জি স্যার। ইয়েস স্যার। করো, লেখো, জলদি লেখো। জামিলুল উত্তর দুটো বলো তো, লাস্ট তিন চার দুইটার। Statistics is my favorite subject. Statistics shows that approximately 60% people speak English. তোমার একটা উত্তর ভুল হয়েছে। Can স্যার সেকেন্ডটা হচ্ছে যারা হচ্ছে স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়াশোনা করছে ওরা। না, ব্যাপারটা সেটা না, ব্যাপারটা সেটা না। তুমি, তোমার উত্তর সঠিক, কিন্তু ব্যাখ্যাটা হালকা চেঞ্জ করতে হবে। স্ট্যাটিস্টিক্স যদি কোনো সাবজেক্ট হয় তাহলে সিঙ্গুলার হবে, কিন্তু স্ট্যাটিস্টিক্স যারা যদি কোনো পরিসংখ্যান বা হিসাব তুলে ধরা হয় তাহলে বাক্যের ওটাকে প্লুরাল ধরতে হবে। পরিসংখ্যানে দেখা গেছে বা হিসাবে দেখা গেছে, তাই না? আর প্রথম স্ট্যাটিস্টিক্স মানে পরিসংখ্যান। তার মানে স্ট্যাটিস্টিক্স যদি কোনো সাবজেক্ট হয় তাহলে ভার্ব সিঙ্গুলার, আর স্ট্যাটিস্টিক্স দ্বারা যদি কোনো হিসাব বোঝানো হয় তাহলে ভার্ব প্লুরাল হবে। স্যার জুনায়েদ, ব্যাপারটা ক্লিয়ার? ইয়েস স্যার। মাশরি কি ক্লিয়ার? নাই মনে হয়। স্যার এখানে তো show হবে শুধু, তাই না? হ্যাঁ, এটা হবে শো শো। আমি পরবর্তী অংশে যাই, কি বলো? সিক্সটিন লেখো, 16।
16 নম্বর উত্তর কি হবে? হুমায়রা ফারিয়া বলো। Both she and I are happy. দেখো তো নিচে একটা ব্যাখ্যা দেয়া আছে, ব্যাখ্যাটা খেয়াল করো অম্লান। ব্যাখ্যাটা হচ্ছে এরকম, বোথ ব্লা ব্ল্যান্ডের ক্ষেত্রে সাবজেক্টের পর যে ভার্ব সেটা প্লুরাল হয়। বুঝতে পারছো কিনা? সবাই লিখছো 16? जी सर। আমরা পরবর্তী নিয়মে চলে যাই, লেখো 17 নাম্বার নিয়মটা। আচ্ছা তোমরা কি জানো যে যে এনিম্যাল আছে এদের পালগুলোকে কি নামে ডাকা হয়? মনে করো যে কুকুরের পালকে কি বলে, গরুর পালকে কি বলে? স্যার ফ্লক। A flock of sheep. আমি কয়েকটা ধরি, হ্যাঁ বলো তো, ভেড়ার পালকে কি বলে? A flock of sheep. এটাকে ফ্লক বলে, ভেরি গুড। বলো তো সিংহের পালকে কি বলে? রাইড। এটা বলে প্রাইড বলে, প্রাইড, PRIDE। মাছের ঝাঁককে কি বলে? School of fish. স্কুল অফ স্কুল বলা হয়, স্কুল বলা হয়। কি বলা হয়? স্কুল অফ ফিশ। ডগের যে তাকে কি বলে? এটাকে বলে প্যাক অফ ডগস বলা হয়, প্যাক, PACK, প্যাক। গরুর পালকে কি বলে? এটাকে বলে হার্ড বলে, হার্ড, HERD, হার্ড অফ ক্যাটল। ফুলের যে গুচ্ছ সেটা কি বলে? Flock. বাঞ্চ। এটা বলে ব্রাঞ্চ অফ ফ্লাওয়ার বলা হয়। আচ্ছা যদি আমরা এই পশু পাখির ক্ষেত্রে তোমাদের গ্রুপকে বোঝাই তাহলে ভার্ব সিঙ্গুলার হয় না প্লুরাল হয়? স্যার সিঙ্গুলার তো হওয়ার কথা মেবি। আমরা এটা নিয়ে একটু গবেষণা করি। লেখো রুল নাম্বার 16। सर 17। জীবনে কোনোদিন এগুলো রাইট ফর্মস অফ ভার্বে পড়ছিস? বলে স্যার আর কিছু পাইলেন না, গরুর পাল, হাফল তাহল কি সব পড়াইতেছেন? লেখো লেখো, শেখো, কাজে লাগবে। লেখো গ্রুপ অফ এনিমালস, নিয়মটাকে বলে দিই। গ্রুপ অফ এনিমালস, সাজিদুল ঈদের পর তোর শরীর শুকাইছে কেন? মোটা হওয়ার কথা তো, গরু গোস্ত আবার কম খাইছো। সাজিদুল কবি রাফি। আচ্ছা যা, গ্রুপ অফ এনিমালস প্লাস অফ,
গ্রুপ অফ অ্যানিমালস প্লাস সিঙ্গুলার ভার্ব। আচ্ছা, তার আগে আমরা একটু আগে যা শেখাইলাম একটু লিখাই দিই, তাহলে ভুলে যাবা তোমরা, তাই না? প্রথম লিখো ফ্লক অফ বার্ডস অথবা শিপ। শিপ বানান কি? SHEEP ভেরি গুড। শিপ মানে কি? ভেড়া তাহলে র্যাম মানে কি? ভেড়া ভেড়ার স্ত্রীলিঙ্গ কি? ভেড়িউ এটাকে ইংরেজিতে কি বলে? EWEU এটাকে বলে ইউই বলে। ইউই UE ইউই মানে ভেড়ি। যেটা বলছিলাম, তাহলে ফ্লক অফ বার্ডস অথবা ফ্লক অফ শিপ, এটা লিখছো সবাই? এবার লিখো স্কুল অফ ফিশ অথবা ফিশেস। একটা SW দিচ্ছি সবাইকে। ফিশ এবং ফিশেস এর মধ্যে পার্থক্য কি? দুইটাই প্লুরাল। কে বলতে পারবা? ফিশ আর ফিশেস এর মধ্যে পার্থক্যটা কি বলতে পারবা কে? এটা SW, এগুলো ই করবা, খুঁজে বের করবা। তাহলে মাছের ঝাঁকের ক্ষেত্রে আমরা কি নিব? স্কুল স্কুল। এবার লিখো হার্ড অফ ক্যাটেল। হার্ড অফ ক্যাটেল। স্যার ফিশেস আগে কি বললেন? ফিশ অথবা ফিশেস। না সেটার আগে স্যার মানে কি অফ ফিশেস? স্কুল স্কুল স্কুল, বিদ্যালয় বিদ্যালয়। এবার লেখো প্রাইড অফ লায়ন্স। প্রাইড PRIDE, প্রাইড অফ লায়ন্স। এবার লিখো প্রাইড অফ লায়ন্স। লায়ন মানে সিংহের যে কি বলে দল, সেগুলোকে প্রাইড বলা হয়। স্যার স্যার বলো। ক্যাটেলটা কি বলছিলেন? হার্ড হার্ড HERD হার্ড। বলো। স্যার টাইগারের ক্ষেত্রে কি হবে স্যার? দেখি আমরা খুঁজে পাই কিনা। স্যার ক্যাটল কি শুধু গরু বোঝায় নাকি ছাগলও বোঝায়? আবো আবো আসতেছি। চলে আসো। নেক্সট, প্যাক অফ ডগস। প্যাক বানান কি? যে 6 প্যাক 1 প্যাক আছে না ওইটা। প্যাক বানান কি? প্যাক PACK প্যাক। প্যাক অফ ডগস। এবার লেখো ব্রাঞ্চেস অফ ফ্লাওয়ার্স। ব্রাঞ্চেস বানান কি? স্যার ক্যাটল বলো আবার বলো। ব্রাঞ্চেস অফ ফ্লাওয়ার। ব্রাঞ্চেস বানান কি? এই উচ্ছল। স্যার BRANCH না, স্যার BRUN UNC CHE UNCH BRUNCHS। এই ফুলের BUN ব্যাপার খুব সাবধান। ফুল নিয়ে ভুল করলে চলবে না কিন্তু। কেন স্যার? কেন স্যার ফুল এত স্পেশাল কি তোমার হলো? তো ইন্টারেস্ট আসতেছে কেন বুঝলাম না তো। স্যার এই যে স্যার, আমার সব ফুলে জিনিসে এবার স্যার allergy আছে, আমাকে স্যার, ধরেন। এজন্য পারি না স্যার। মানে স্যার মানিকগঞ্জের সব মানুষ, জিনিসে মানিকগঞ্জের মানুষ ভদ্র, তুমি ভদ্র থাকো বুঝছো। তোর ফুল টুল নিয়ে গবেষণা করতে হবে না। আমরা দুইটা এক্সাম্পল বলি, হ্যাঁ দেখো। লেখো দ্য ফ্লক অফ বার্ডস। দ্য ফ্লক অফ বার্ডস। দ্য ফ্লক অফ বার্ডস। দেখো রাফি লেখো। দ্য ফ্লক অফ বার্ডস আর সার্কলিং। সার্কলিং মানে কি? ঘুরে 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 আসা। সার্কলিং overhead. The flock of birds are circling overhead. বলো তো এক্সাম্পলটা কি বলছি বনশী?
The flock of birds are circling overhead. বাক্যটা সঠিক না ভুল? Birds. ঠিকই আছে স্যার। এই বাক্য ভুল Is. হয়েছে। ও না স্যার, Is ভুল আছে, হবে, স্যার। singular verb এই আছে। দেখছো এতক্ষণ পর কি বললো? এখন বুঝতে পারছিস? জি স্যার, বুঝতে পারছি। পাখিগুলো উঠতেছে নাকি পাখির পাল উঠতেছে? পাখির পাল উঠতেছে। পাখির পাল। বুঝতে পারছো? স্যার একটা কথা বলি, বলো। এই যে স্যার আপনি একটু আগে বললেন না যে স্যার যে আলমা ফিশ ঝাঁক আর বলে এটাকে। বলো হ্যাঁ। ফিশ আর স্যার ফিশেস এর মধ্যে পার্থক্য, স্যার এই যে যদি স্যার একটা গ্রুপের সাথে যদি আবার আমি ফিশেস দিয়ে দিই তাহলে তো স্যার এটা বাহুল্য দোষ হয় স্যার। এই জন্য স্যার আপনার মানে ফিশ হবে গ্রুপের ক্ষেত্রে, আর স্যার এমনি যদি এটা কোনো গ্রুপ না বোঝায় তাহলে স্যার ফিশেস, কারণ স্যার দুইটা প্লুরাল তো পাশাপাশি বসবে না। আরে বোকারে কি বললো রে? ইস, বুঝতে না স্যার আমি তো ব্যাকরণ অনুসারে বললাম স্যার স্যার। ব্যাকরণে ছিল স্যার, বাক্য প্রকরণ। আবার বলো। মানে স্যার বললাম কি যে যে স্যার স্কুল এইটাই তো স্যার একটা মানে গ্রুপ বুঝাচ্ছে, এখানে তো স্যার আর ফিশেস হবে না। যদি ফিশেস হয় তাহলে তো স্যার আপনার প্লুরাল হয়ে গেল, দুইটা প্লুরাল না, পাশাপাশি না, বসে না, গেল। না, না। মাছের ঝাঁককে স্কুল অফ ফিশ, ফিশটা উল্লেখ করতে হয়। না স্যার ফিশ তো উল্লেখ করতে হবে, মানে ফিশেস হবে না তাই বলতেছি এখানে। কেন fishes হবে? এই বোকা, এই আস্তে। আচ্ছা আমি স্যার একটু আপনি বুঝাই বলেন। তোমাদের, হ্যাঁ। ঠিক আছে স্যার। সেটা হচ্ছে তোমাদের মাছের যে ঝাঁক, হ্যাঁ, মাছের প্লুরাল আবার দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে সমজাতীয় মাছের, আর একটা হচ্ছে ভিন্ন ভিন্ন জাতীয় মাছের। যদি সমজাতীয় মাছের হয় তাহলে ফিশের প্লুরাল ফিশ, আর যদি ভিন্ন ভিন্ন প্রজাতির মাছের প্লুরাল হয় তাহলে ফিশেস হয়। বাবা, গ্রামারের কি শেষ আছে রে? স্যার সিম্পল চিন্তা করতে যে বেশি চিন্তা করে ফেলছিলাম। না না, এটা আমি প্রথম শুনলাম। এটা কিন্তু খুব মজার, বুঝছিস না? জি স্যার। আমি যদি বলি আই গো টু স্কুল নাকি আই গো টু দা স্কুল, ভুলটা কি? সঠিক কোনটা, ভুল কোনটা? বলতে পারবি? পৃথিবীর যে কাজে যে ইনস্টিটিউশন তৈরি হয়েছে, হাসপাতালে যায় চিকিৎসার জন্য মানুষ, বিদ্যালয়ে যায় শিক্ষার জন্য, যে জন্য যে প্রতিষ্ঠান তৈরি হয়েছে, ওই সমস্ত প্রতিষ্ঠানে ওই কাজে না যেয়ে ভিন্ন কোনো কাজে গেলে ওই সমস্ত প্রতিষ্ঠানের পূর্বে দা ব্যবহার করতে হয়। বুঝিস? জীবনে শুনছিস এগুলা? বললাম আমি স্কুলে যাই প্রধান শিক্ষকের সাথে দেখা করার জন্য। আই গো টু স্কুল টু মিট দ্য হেডমাস্টার নাকি আই গো টু দা স্কুল টু মিট দ্য হেডমাস্টার? স্যার দা স্কুল। তুমি কি হেডমাস্টারের সাথে দেখা করার জন্য স্কুলে যাও? না স্যার লেখাপড়া করার জন্য স্কুলে। বুঝাইতে পারছি? গ্রামারের কি শেষ আছে রে বাবা? আচ্ছা, আমার মনে হয় উত্তরটা আমরা বুঝতে পেরেছি, তাই না? জি স্যার। আচ্ছা, আমরা আরেকটা এক্সাম্পল দিই, লেখো। আ স্কুল অফ ফিশ, আ স্কুল অফ ফিশ are being attacked by sharks. ওকে, উত্তরটা কি হবে? সঠিক না ভুল আছে? ভুল আছে। হ্যাঁ ভুল আছে স্যার, ইজ বিং অ্যাটাকড। ইজ হবে। পরের নিয়মটা লেখো। কত? 17? 18। 18 লেখো। আগে এক্সাম্পল লেখো। লেখো দ্য অ্যারাবিয়ান নাইটস মানে কি বলো তো? আরব্য রজনী। আরব্য রজনী, এটা কিসের নাম বলো তো? স্যার বইয়ের নাম। It's the name of a novel. The Arabian Nights. ব্র্যাকেটে লেখো বি, এবার লিখো স্টিল পপুলার। কি হয় বলো? স্যার ইজ। এবার লিখো গালিভার্স ট্রাভেলস।
Gulliver's Travels. Gulliver's Travels. It was Gulliver's Travels. ব্র্যাকেটে লেখো have বা has. Gulliver's Travels have বা has influences on learners always. বলো কি হবে? Has Has. ব্যাখ্যাটা দাও তাওহিদ। স্যার এগুলো মূলত বইয়ের নাম বা যে কোনো একটা যে নভেলের নাম, তাই যেহেতু এগুলো এক একটা বইয়ের বা নভেলের নাম, তাই এগুলো আসলে একটা বা সিঙ্গুলার হিসেবে। তাহলে আমরা এস বাই এস দেখে ভয় পাবো না, তাই তো? জি স্যার। তাই তো? এস বাই এস থাকা সত্ত্বেও যদি কোনো দেশের নাম হয় বা সাহিত্যকর্মের নাম হয় তাহলে সেটা কি হবে? সিঙ্গুলার হবে, তাই তো? সিঙ্গুলার হবে। আমি তাহলে একবারে বললাম দেশের নাম হতে পারে, সাহিত্যকর্মের নাম হতে পারে, এখানে এস বাই এস থাকলেও সেটাকে প্লুরাল ধরা যাবে না। যেমন স্যার ফিলিপাইন্স। যেমন মনে করো তার নেদারল্যান্ডস। বলো তো ফিলিস্তিনস মানে কি? স্যার প্যালেস্টাইন্স। এই একটা জীবনে কিন্তু একটা ঘুষি। প্যালেস্টাইন কেন স্যার? ঠিকই তো। আমি কি প্যালেস্টাইন বলছি না ফিলিস্তিনস বলছি? স্যার ফিলিস্তিনই তো বললেন না কি বললেন? ওরে বোকা বলাবান ফিলিস্তিনের নাগরিকদেরকে বলে প্যালেস্টাইনিয়ান। আমি কিন্তু ইংরেজিতে একটা ওয়ার্ড বলছি ফিলিস্তিনস। ফিলিস্তিনস মানে সেই সমস্ত জনগোষ্ঠী যাদের কোনো নিজস্ব কালচার নাই, তাদেরকে ফিলিস্তিনস বলা হয়। বুঝো নাই কি বলছি? ফিলিস্তিনস ওয়ার্ডটা প্যালেস্টাইনিয়ানদের সাথে সম্পর্কিত না। ফিলিস্তিনকে ইংরেজিতে প্যালেস্টাইন বলা হয়। তাহলে ফিলিস্তিনস রেফার টু দ্য পিপল হু হ্যাভ নো কি বলে ইন্ডিভিজুয়াল কালচার, যাটা বলে সংস্কৃতি বিবর্জিত মানুষ, তাদেরকে ফিলিস্তিনস বলা হয়। লিখে রাখো কাজে লাগবে। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাতে কাজে লাগে। স্যার স্পেলিংটা একটু আবার বলবেন? স্যার একবার বলবেন কোনটা? PHILISTINES। স্যার একবার বলবেন? PHILISTINES ফিলিস্তিনস, সংস্কৃতি বিবর্জিত মানুষ। তাহলে আমরা শিখলাম ফিলিস্তিন এবং প্যালেস্টাইনের ব্যাপারটা কি না, এক না, ঠিক আছে? ওই যে শৈশবকে যদি বলতো স্পেনের নাগরিকদেরকে কি বলে, তুই তো বলবি স্প্যানিশ। তাই তো বলবো স্যার। ওরে স্পেনের নাগরিককে স্প্যানিয়ার্ড বলা হয়। স্প্যানিশ তো স্যার একটা ভাষা। সেটাই তো বলছি। আমি স্যার তাই বলতাম স্যার, স্প্যানিশই বলতাম। তুই না 99% পোলাপানি বলতে স্প্যানিশ। আমরা তাহলে পরবর্তী নিয়মে চলে যাই। কি শিখলাম আমরা? বিভিন্ন দেশের নাম সাহিত্যকর্মের নাম প্লুরাল হলেও সেটাকে কি মানে মনের মতো প্লুরাল হলেও সেটাকে ভার্ব হিসেবে সিঙ্গুলার নিতে হবে, কারণ এটা হচ্ছে একটা সাহিত্যকর্ম বা দেশের নাম। আমরা লাস্ট নিয়মে চলে আসছি আজকের। লেখো মাই আর্নিংস মানে আমার উপার্জন। My earnings is not sufficient to meet my expenses. বলো বাক্যটা সঠিক না ভুল? সঠিক। হ্যাঁ সঠিক স্যার।
বাক্যটা কি বলছি রে মনসী? My earnings is not sufficient to meet my expenses. বাক্যটা ভুল আছে, ভুল। লেখো Okay. আর্নিংস, লেখো আর্নিংস, ডিউজ, ডিউজ মানে কি? ডিইউইএস, ডিউজ মানে কি? এই ডিউজ মানে কি? ঋণ বা কি বলো এটাকে? বাকি, হ্যাঁ, বকেয়া। বকেয়া। লেখো আর্নিংস, ডিউজ, আর আছে ওয়েজেস। এগুলো সবসময় প্লুরাল হিসেবে ব্যবহার করতে হবে। বাচ্চারা ক্লিয়ার? স্যার ওয়েজেস মানে বেতন না? মজুরি, মজুরি। স্যালারি মানে বেতন, অনারিয়াম মানে বেতন। আচ্ছা যাই হোক, এ পর্যন্ত ক্লিয়ার? রাইট ফর্ম সাবভার্ব আর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মিলাই কি 30টা নিয়ম হইছে না? স্যার বেশি হয়েছে। এই সবগুলোর উপর অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে আগামী বুধবার। আর তোমার সোমবার হবে এক্সাম। আপনার কোচিং এ জমা দিয়ে আসবো? না, আমার কোচিং এ তুমি তৈরি করো, তাতেই হবে। অনলাইনে চেক করবেন? হঠাৎ করে বলবো দেখাও, তখন বুঝবো রাইট না। ফর্ম ভার্সন নিয়েছিলেন একবার? রাইট ফর্মস অফ ভার্বে নিছিলাম, ওগুলো আছে, জমা আছে, ভয় নেই, হারাই ফেলি নেই। স্যার ওগুলো আরো আগে করবো? পরীক্ষার খাতা সবগুলো দেখা আছে, সব পরীক্ষার খাতা দেখা যা দিছ, শুধু তোমরা আসতে পারো নাই বলে নিতে পারো নাই। স্যার আমরা যে ইমেলে পরে ই খাতা পাঠালাম ওগুলা স্যার একটাও দেখলেন না। তোমাদেরকে বলেছি খাতাগুলো সংরক্ষণ রাখিতে। জি স্যার রেখে দিছি। তাহলে আজকের মতো আমরা লিভ নিব, তোমাদের সাথে সোমবারে বিশ্বযুদ্ধে দেখা হচ্ছে। দয়া করে বিশ্বযুদ্ধের আগে মরে যেও না, যে পরীক্ষা দিব না এই ভয়ে, ঠিক আছে? 10টা পরীক্ষা সুন্দর করে দিলে এই 6টা গ্রামার সুন্দর করে, 5টা গ্রামার সুন্দর করে শেষ হয়ে যাবে। এই সোমবারে পরীক্ষা হবে আজকেরটা? জি জি, তুমি স্যার সিলেবাসটা জানি কি বললেন স্যার, ভুলে তো গেলাম। এই যে সৌন্দর্য আমাকে অলরেডি ফাইল পাঠাই দিয়েছে, আমি এডিট করতেছি, একটু পরে দিয়ে দিতে বলবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। গুড নাইট এন্ড হ্যাভ এ সুইট ড্রিম। স্যার বলো। স্যার 7:30 আর 10টায় পরীক্ষা নেবেন না এই দুই টাইমে? হ্যাঁ। স্যার এই দুই টাইমে তো আমার প্রাইভেট থাকে। কোথায় প্রাইভেট? কোন সাবজেক্ট প্রাইভেট? কোন স্যারের প্রাইভেট বলো তো? স্যার ওই যে জিওগ্রাফি পড়ি হলো 9টা থেকে 10:30টা, আর হলো ওই রাকিব স্যারের কাছে নটরডেমের, আর হলো 7টা থেকে 8টা পর্যন্ত হলো নটরডেমের স্বপন স্যারের কাছে ইকোনমিক্স পড়ি। খুব ভালো, খুবই ভালো, ভালো কথা। এখন তুমি স্যারদের সাথে কথা বলে জি স্যার। বলবা যে স্যার আমি যদি পরীক্ষা না দিছি আমারে রাস্টিকেটেড করে দিবে। বলে স্যার আমি কি করব বলেন। আচ্ছা আজকের মতো তাহলে টাটা বলে ফেলি। সোমবারের পরীক্ষার প্রিপারেশন আর বুধবার অ্যাসাইনমেন্ট। টাটা, গুড বাই, গুড নাইট, হ্যাভ এ সুইট ড্রিম।